আমি মোহাম্মদ আবু তালিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। কমার্স ও আর্টস ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত লেকচার দুইটাতে স্যার আলোচনা করেছিলাম কিভাবে দশমিক থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেলে যাওয়া যায়। 10 যদি আমরা জানি, 10 যদি আমার বাম পাশে থাকে ভাগ, 10 যদি আমরা ডান পাশে থাকে তাকে আমরা গুণ করব। তাহলে এরকম কয়েকটা এক্সাম্পল স্যারে দিচ্ছি যেগুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছিল। ওকে, সবাই দেখো। প্রথমে দেখো, অক্টাল থেকে দশমিকে যাচ্ছে, তাহলে 10 কোন পাশে আছে, সূত্রগুলো মনে করে ফেলবা। 10 কোন পাশে, ডান পাশে। অবশ্যই তখন আমরা কত দ্বারা গুণ করব, 8 দ্বারা। সরি, 8 ডান পাশে থাকলে আমরা কি করব, গুণ করব, 8 দ্বারা গুণ। তাহলে কিভাবে গুণ করি দেখো, 3 4 6, 10 এর উপরে বেস করব। 10 আমার ডান পাশে, অবশ্যই আমরা গুণ করব 8 দ্বারা। তাহলে 3 × 8 স্কয়ার, কারণ 3 ধরে ফেললে স্যারের একটা দুইটা সংখ্যা পড়ে থাকে, এই জন্য 8 এর উপর আমার 2 আসবে। দেখো শেষ। প্লাস আমি এবার 4 ধরবো। 4 ধরে পড়লে 8 এর উপরে কত আসবে, আমার 1, কারণ 4 ধরলে একটা ভ্যালু পড়ে থাকে, এই জন্য 1। এরপরে যোগ 6 ধরলে আমার কোনো ভ্যালু নেই, এই জন্য আমার হোল 0 আসবে। বাইনারির মধ্যে স্যারের বিষয়টা দেখাইছিলাম যে 3 ধরার পরে দুইটা ভ্যালু 1 2, এই জন্য 8 এর উপরে পাওয়ার 2। যখন 4 ধরবো তখন 8 দিয়ে গুণ করব, কিন্তু 4 ধরার পরে একটা ভ্যালু পড়ে আছে, এই জন্য একটা 1 দিব। ঠিক সেম 6 ধরার পরে কোনো ভ্যালু নেই, এই জন্য 8 এর উপরে 0। ওকে, 8 স্কোয়ার মানে কত আমাদের 64। তাহলে 64 আর আমার কত গুণ করব, 3 গুণ করব। 3 4 12, 2 হাতের হচ্ছে 1, 3 6 18, 18 1 19, তার মানে 192 আসবে। প্রবলেম হলে রাফ করে নিবা তোমরা সাইড নোটে। এরপরে যোগ আমার কত আসবে, 8 4 32। এরপর আমরা জানি অনেকেই এই জায়গাটা ভুল করে, 8 6 48 ধরে ফেলে। এটা কখনো করা যাবে না। যে কোনো ভ্যালু তার পাওয়ার যদি 0 থাকে তাহলে এটা 1 কাউন্ট হয়। তাহলে 6 একে 6। তাহলে এবার দেখো যোগ করে ফেলো, ছোট ক্লাসের যোগ। 10 0, হাতের 1 4, 4 8 9 হচ্ছে 13, হাতের 1 2, তাহলে 230। তাহলে সুতরাং আমার কত আসলো, 3 4 6 হোল 10 কে আমি দশমিকে যদি নেই 230, এটা হচ্ছে আনসার। শেষ। এটা হচ্ছে প্রথম, যেটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। ওকে, পরবর্তীটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখো। পরবর্তী এক্সাম্পল হচ্ছে আমার 2 থেকে দশমিকে যাচ্ছে, তার মানে 10 কোন পাশে, ডান পাশে। অতএব আমরা গুণ করে দিব, কত দ্বারা গুণ, 2 দ্বারা গুণ। তাহলে এরকম একটা ভ্যালু দেখাইছিলাম তোমাদের, স্লাইডে দেখে নিবা। আর একটা এক্সাম্পল তোমাদের ক্লিয়ারের জন্য দেখাই দিলাম স্যারে। তাহলে দেখো 1 × প্রথম ভ্যালু ধরো, 1টা ধরে ফেললে, প্রথমটা যদি ধরে ফেলি স্যারে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর উপরে কত আসবে, 7 আসবে। দেখাইলাম স্যারে। ইন্টু, সরি ইন্টু না, আমরা এখানে অবশ্যই যোগ দিবে, একটা ভ্যালু শুরু হলে আরেকটা যোগ দিয়ে শুরু হয়। তাহলে যোগ কত, 0 × কত, এটা ধরে ফেলে আর কয়টা, 1 2 3 4 5 6, তাহলে 2 এর উপরে থাকবে 6। এরপর আসবে দ্বিতীয়টা, এভাবে ক্রমান্বয়ে স্যারে যাব। 1 × 2⁵। এরপরে কত আসবে, এটা দিব স্যারে, স্যারে বুঝার জন্য দাগ দিয়ে দিছি। 1 × 2⁴। এরপর একটা কাউন্ট করব, যোগ 0 × 2⁵, যোগ 1, এবার আসবে 1 1 × 2 স্কয়ার, যেহেতু দুইটা ভ্যালু পড়ে আছে। এরপরে যোগ ইন্টু 1 × 2⁴1, যোগ 0 × 2⁴ হোল 0, কারণ এটার পরে আবার কোনো ভ্যালু নেই। এবার বাকি কাজ তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে 2⁴7 মানে 128। আমরা কত গুণ করবো, 2⁴7। 2 কয়বার গুণ করবো, 7 বার। যেমন যদি প্রবলেম হয় স্যারের সাইড নোট একদম ভেঙে দেখাই দিচ্ছি, দেখো। দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। ক্লিয়ার? এবার 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা 0 হয়ে যায়। 2⁵5 মানে 32, যোগ 2⁴ মানে 16, যোগ 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0। এরপরে আসো 2 স্কয়ার মানে 4, 4 একে 4, এরপর 2 একে 2, 1 দিয়ে 0কে গুণ করলে 0। শেষ। এরপর আমরা পুরো ভ্যালুটা যোগ করে দিলে আমাদের আনসার শেষ। তাহলে দেখো 2 4 6, 6 6 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, হাতের হচ্ছে 2, তাহলে কত আসবে, 3 3 3 6, 6 আর 2 8, হাতের কোনো কিছুই নেই, তাহলে আমাদের আসবে 182।
তাহলে সুতরাং কত আসছে দেখো 101101110, এটাকে বাইনারি থেকে আমি যদি দশমিকে নিয়ে যাই তাহলে 182 আসবে। যোগটা তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরও নিতে পারো, সাইড নোটে করে নিলেও হবে। ওকে, এর পরবর্তী এক্সাম্পলটাতে যাই আমরা। এরপরে দেখো যেটা আসছে হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিতে বলা হচ্ছে, তাহলে 10 কোন পাশে? ডান পাশে। তাহলে কত দ্বারা গুণ? 16 দ্বারা গুণ। তাহলে 7 6 আমরা লিখে নিচ্ছি। তাহলে 7 ইন্টু কত লিখতে পারবো আমরা? 7 ইন্টু 16, অবশ্যই যেহেতু হেক্সাডেসিমেলে আছে ভ্যালুটা, 7 ধরার পর একটা ভ্যালু, এই জন্য 1, কাজ শেষ। যোগ দিয়ে আমরা 6 ইন্টু হোল 0। এবার দেখো 16 দিয়ে আমি যদি 7কে গুণ করি তাহলে কত আসবে? 6 7 42, 2 হাতের 4, 7 একে 7 4 11, যোগ এবার ওটা পুরো পেলোটা 1, 6 একে 6, তার মানে আমার কত আসবে? 118 আসবে। 1 1 1 1 2 আসবে 100, আবারও ভুল হচ্ছে, 1 1 8। তাহলে সুতরাং আমাদের কত আসছে? 7 6 হোল 16 ইকুয়াল টু 118 হোল 10। তার মানে স্যার তিনটা দেখাইলাম। একটা হচ্ছে প্রথমটা কি দেখাইছে অক্টাল থেকে ডেসিমেল বা দশমিক, পরেরটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, এখন হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিক। দেখো আমার আগের সাথেগুলো সব বোর্ডে আসছে, যেগুলো স্যারের লেকচার দিয়েছিলাম 1 এবং 2তে। পরবর্তীতে আসো, এবারে কি দিচ্ছে? দশমিক থেকে হেক্সাডেসিমেল। এবার 10 কোন পাশে আসে চিন্তা করবা। প্রথমে প্রশ্নটা আসলে আগে চিন্তা করে নিতে হবে 10টা কোন পাশে আছে, কি বাম পাশে নাকি ডান পাশে? এখন অবশ্যই বাম পাশে। এখন শুধু পূর্ণ সংখ্যা, এখন শুধু ভাগ করব, গুণের কোনো করার চিন্তাই নেই। তাহলে আমরা কি করব? 3 4 7 কত দ্বারা ভাগ করব আমরা? অবশ্যই 16 দ্বারা ভাগ করব। 3 4 7 তাহলে 16 দ্বারা ভাগ। কতবার যাবে? 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে কত আসবে এখানে? 2 27। 16 একে একবার যাবে, 16 একে 16। যদি প্রবলেম হয় তোমাদের ভাগ প্রক্রিয়া স্যারের পাশে দেখাই দিচ্ছি, এটা সাইড নোটে করে নিবা, যেহেতু ভ্যালুটা একটু বড় এই জন্য সাইড নোটে, কারণ পরীক্ষা একটা ম্যাথই আসবে। 16 একে 16 দুগুণে 32, তাহলে 2 থাকবে, 7 নামাবো, 16 একে 16 একবার যাবে, দুইবার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমাদের কত থাকবে? 7 কত 17, 7 8 9 10 11 12 13 14 15 16 17, তার মানে আমার কত আসবে? 7 থেকে এটা 1 আসবে, হাতের 1 নাই, এটা 1 হয়ে যাবে। আর একটা গুণ করে দাও, 7 থেকে 6 গেলে 1, 2 থেকে 1 গেলে 11, তাহলে 11। তাহলে বাকশেষ কত? 11। হেক্সাডেসিমেল কিন্তু আমার 11 বোঝে না, তাকে আমরা কি করাইতে হবে? স্যারে বলে দিয়েছিলাম তোমাদেরকে প্রথম স্লাইডে, হেক্সাডেসিমেল 11 মানে তাকে বলতে হবে ব্র্যাকেটে, তোমরা বোঝার জন্য বি লিখে দিবা। ওই যে স্যারে বললাম 9 এর পরে 10 যখন আসবে তখন এ থেকে শুরু করতে হয় 1 পর্যন্ত। ওকে, এরপরে আসো 16 দ্বারা ভাগ করো, কয়বার যাবে? একবার। 16 একে 16, যদি প্রবলেম হয় দেখো সাইড নোটে দেখো 21, 16 একে 16, তাহলে আমরা কত থাকবে? 11 থেকে 5 গেলে কত? 6 7 8 9 10 11, 5 হাতের 1 মিলে গেছে, তাহলে আমাদের কত থাকলো? ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 5। এরপরে দেখো 16 দিয়ে এটাকে ভাগ যায় না, না গেলে এখানে 0 এখানে 1 দিতে হয়। আমরা জানি যে ভাগ প্রক্রিয়া নিচের থেকে কাউন্ট করতে হয়, এই জন্য এটা এমএসবি, আগেও বলছি স্যার স্লাইডগুলোতে, এরপর হচ্ছে এলএসবি। তাহলে সুতরাং কত আসবে আনসারটা আমাদের? 3 4 7 হোল 10 ইকুয়াল টু কত আসবে? 15। বি লিখতে হবে তোমাকে, 11 লেখা যাবে না হেক্সাডেসিমেল। আর এগুলো স্যারের সাইড নোট করে দিচ্ছে, এগুলো ভাগ প্রক্রিয়া তোমাদের বোঝার জন্য, যে প্রশ্নটা তোমার বরিশাল বোর্ড 2023 সালে আসছে। ওকে, পরবর্তীতে আসো। এরপরে বলছে দশমিক থেকে আমাকে অক্টালে রূপান্তর করতে, তাহলে আমার 10 কোন পাশে? বাম পাশে, অবশ্যই ভাগ, কারণ আমার বাম পাশে থাকলে ব আছে, ভাগ করে দিব। তাহলে অবশ্যই কত দ্বারা? 8 দ্বারা ভাগ, 510, 8 দ্বারা ভাগ করো, তাহলে কতবার যাবে? না 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, যেহেতু 51 আছে। আর অসুবিধা হলে দেখো সাইড নোটে স্যারে দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি 8 6 8 48, তাহলে আমার কত থাকবে? 30, তাহলে কত? 8 একে 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24, তাহলে কত থাকবে? 6, তাহলে আমার ভাগফল হচ্ছে 63,
ভাগশেষ হচ্ছে 6, আবার 8 দিয়ে, 8 দিয়ে দিলে কত, 7 8 56, 8 বার দিলে বেশি হয়ে যায়, আছে 63, তাহলে কতবার দিব আমরা, 8 বার দিলে 63, কতবার, 7 8 56, কতবার থাকবে, 7 8 9 10 11 12 13, তাহলে 7 থাকবে, তাহলে ভাগফলও 7, ভাগশেষও 7। এরপরে আসবে দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 0, এখানে 7 চলে আসবে এখানে, তাহলে সুতরাং আমাদের আনসারটা আসবে কত, 510 হোল 10 ইকুয়াল টু নিচ থেকে ভাগ প্রক্রিয়ায় এমএসবি এলএসবি। এগুলা রাফের জন্য রেখে দাও বোঝার জন্য। 7 নিচ থেকে 7 7 6, অনেকে কি করে নিচ থেকে ডিরেকশন দেয় কিন্তু উপরের থেকে লিখে ফেলে, আনসার হবে না, অবশ্যই নিচ থেকে ভাগ প্রক্রিয়া তোমাকে মানগুলো কাউন্ট করতে হবে। হোল 8, এটা চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছে। পরবর্তীটা দেখো, এরপরে যেটা দেখো 10 থেকে আমাকে কোথায় যেতে বলছে, বাইনারিতে, অবশ্যই 10 বাম পাশে আছে, আমরা ভাগ করে দিব 2 দ্বারা, তাহলে দেখো 29, তাহলে 2 দ্বারা ভাগ করো, তাহলে 14 দুগুণে 28, ভাগশেষ 1, 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, মিলে গেলে 0, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ 1, 2 একে 2, ভাগশেষও 1, 2 দিয়ে ভাগ যায় না, এই জন্য 1টা এখানে চলে আসবে, তাহলে 0 0, সুতরাং আমার মানটা কিভাবে আসবে, 29 হোল 10 ইকুয়াল টু কত আসছে, নিচ থেকে এমএসবি এলএসবি, এগুলো মেনশন করে লিখবা, 1 1 1 0 1 হোল 2, তাহলে বাইনারিতে প্রকাশ করা হলো। তার মানে আমাদের স্লাইড 1 এবং 2তে ভাগ প্রক্রিয়া এবং গুণ প্রক্রিয়া বর্ণনা করা ছিল, ব্যাখ্যা করা ছিল, এখন সেগুলোর স্যারে যেগুলো বোর্ডে আসছে সেগুলো স্যারে দেখাই দিলাম, প্লাস কিছু স্লাইড 2তে কিছু বাড়ির কাজে দেওয়া আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।